চট্টগ্রামের গহিরা আজ আতঙ্কে। টানা বৃষ্টি আর বেড়িবাঁধের ঝুঁকিতে ইতিমধ্যেই কয়েকশো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। যদি এই বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে হাজার হাজার পরিবার মুহূর্তেই ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে। মানুষের ঘরবাড়ি, স্বপ্ন আর বছরের পর বছর ধরে গড়ে তোলা সব কিছু আজ পানির সঙ্গে লড়ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই এবং সবাইকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। তো ভিউয়ার্স, আমরা এখন আছি গহিরার বন্যা দুর্গত এরিয়াতে। এখানে হলো গহিরার যে বেড়িবাঁধটা, এই যে বেড়িবাঁধটা দেখতেছেন, এটাই সবচেয়ে ডেঞ্জারাস একটা বেড়িবাঁধ। যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, এই আশঙ্কা আসলে সবাই করতেছে। আর এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় বা এই বেড়িবাঁধ ভেঙে গেলে আপনার বঙ্গোপসাগরের উত্তাল অবস্থা, যদি কোনো কারণে এই বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে আশেপাশে এই নিচের যে এলাকাগুলো, সবগুলো এলাকায় পানিতে প্লাবিত হয়ে যাবে। এই আশঙ্কায় কিন্তু আসলে অনেকেই খুব সংকুচিত আছে। এবং আপনারা জানেন, এই কয়েকদিনের বৃষ্টির মাধ্যমে কিন্তু পুরোটা এলাকা পানিতে প্লাবিত ছিল। তো আস্তে আস্তে কিছু পানি নামার কারণে এখন মোটামুটি অবস্থা কিছুটা স্বাভাবিক, যদিও এইদিকে স্বাভাবিক। তারপর আমরা যদি ভিতরের দিকে যাই, অবস্থা কিন্তু আরও করুন। তো আজকে আমরা এই এলাকা পরিদর্শন করতে আসছি। আমার এই নেতা ফরহাদ চৌধুরী, উনি সকালে হঠাৎ করে কল দিলেন যে ভাই আসেন, আমরা যাই সেটা গহিরাটা দেখে আসি কী অবস্থা। তো আমরা আজকে আসছি, আমরা চেষ্টা করবো এই এলাকায় লোকদেরকে, কিছু এলাকার লোকজন সহযোগিতা যেন করতে পারি, সেই চেষ্টা আমরা ইনশাল্লাহ করবো। এই বেড়িবাঁধের কী অবস্থাটা দেখার জন্য। এই অবস্থা খুবই খারাপ। তো যদি ভেঙে দেয় তাহলে কিন্তু এই এলাকার লোকজন চরম দুর্ভোগে পড়বে। রাউলিয়া জামে মসজিদের এদিকে আছে, যে দেখেন ডেল বাইকের ঘাট, মধ্যম গহিরা বাইকের ঘাটে আছে। এখানে কিন্তু দেখেন অনেক পানি ছিল, কিছুটা পানি এখন যদিও ডিসকাশন হয়েছে, তারপরে কিন্তু আপনার এখনও অনেক এরিয়া আপনার প্লাবিত আছে। আমরা আরও ভিতরের দিকে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানকার জনগণ কী পরিস্থিতিতে আছে। আমাদের যে রাস্তা কিন্তু অনেকটাই ভেঙে গিয়েছে। শুধু যে ব্লকগুলো আছে আপনারা দেখগুলোর উপর দিয়ে চলাফেরা করতেছে। রাস্তার ম্যাক্সিমামই কিন্তু রাস্তার ভেঙে গিয়েছে। তো এলাকার লোকজন এই রাস্তা নিয়ে অনেক সমস্যায় আছে। কোন কোন জায়গায় সমস্যাটা বেশি? এক নম্বর সমস্যা দিয়ে বেরিবান, আর 2 নম্বর সমস্যা আর পানি বন্দি হইলে আর সুইচ আছে, সুইচ গেট নাই। এই তারা নৌপুরি চালা হাত ধরি সার্ভ গুঁড়ো না আসি দিই পানি যাই। আর এখন সুইচ গেট অত খাস হয়, অত খাস দূরতে যদি হাসানো যাবো, পানি যদি নামে যাবো তাহলে আর তখন কিনে। আর সুইচ গেটের হ্যামশেষ নয়, আর সুইচ গেট দরকারে ছোট ছোট না এখন আর বেশি ঝুঁকিপূর্ণ এই জিনিসটা যদি ট্যাক্স হয়ে যাবো তাহলে আর কিছুটাকে এই আর 91 জোয়ার একবার পানি মানে লাইট তো 2 বার আর কি হয়তো পানি হয়ে এখনো পানি বন্ধি বহুত গরম নেই, মানে পানি বুঝলি না। আর ফলমিকে ত্রাণ বারান দিল মানে আর প্রশাসন আইলেও খুব বাধা আমরা যেভাবে কষ্ট করে এসো কেন হয়। আপনি কি বলছে শুনছেন? ওই সম্মুখ আসতেছে, ভিতর দিকে আসতেছে, মানে তারা বাড়িঘর ভিতরে আরো মানে দক্ষিণ বারোলিয়ার এদিকে একদম ঘরের পর থেকে এখানে এদিকে লোক আসতেছে। সবচেয়ে দুর্ভোগ এলাকা হইলে ওইখানে দুইটা সুইচ গেট, দুইটা সুইচ গেটের মধ্যে একটা সুইচ গেটের সমস্যাই তো সুইচ গেট নাই, সাইডটা না আসে দিছে ওখানে। আচ্ছা ছোট ফুলের মতো সাইডটা পানি টেনে সংকুলন হচ্ছে না, যার কারণে পানি বন্দি আরো বেশি স্থায়ী হচ্ছে। যাক তাহলে সময় লাগতেছে। আপনাদের দুর্ভোগের কথা ইনশাল্লাহ আমরা পৌঁছাই দেবো। কারণ নারা উপজেলার সর্বশেষ প্রান্ত গহিরার একদম মধ্যম পাড়ার পরেই কিন্তু আসলে ত্রাণ সামগ্রী তেমন আসে না, এবং এই এলাকার লোকজন কিন্তু চরম দুর্ভোগে আছে। এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এটা আপনারা দেখতেছেন যে আসলে কিন্তু পানির মধ্যে কিন্তু এলাকাটা পুরোটাই ডুবেছিল। তো এখন কিছুটা পানি নিষ্কাশন হয়েছে। এখানে দুইটা সুইচ গেটের মধ্যে সুইচ গেটের অবস্থা ভালো না থাকার কারণে আপনার কিন্তু পানি নিষ্কাশন হইতে পারতেছে না। স্যার, এই যে ঘরবাড়িগুলো আমি যদি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখেন আপনার পুরো এলাকা মনে হচ্ছে যে একদম চলনবিলের মতো অবস্থা হয়ে গেছে। এই সেগুলো কিন্তু আসলে মাঠ ছিল, মাঠ বাড়িঘর, সেই বাড়িঘরগুলো কিন্তু আসলে এই যে ডুবে গিয়েছে। মানে যদি নয় আর হরিকে মানে চলনসার আর সাগর মুখে সাগর মারা আর টুকটাক করে আর হরিকে জীবন নির্বাহ করি।
কথা বলছে না আর মূলত এখান থেকে পানি যদি সরে যাবো আর মানে একটা খাওয়ার ব্যবস্থা আর আর দেখেন তো কেঁচা ঘর এটা অনেক তো ফাঁকা ঘর নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এখানকার মেইন জীবিকার ইয়েটা কি, উৎসটা কি শুধু মাছ আর কোনো আছে? মাছ আর কোনো বিকল্প নেই। আর কোনো বিকল্প নেই না? বিকল্প নেই। এখন কি মাছ ধরা যাচ্ছে? মাছ এখন এই মাত্র মৌসুম শুরু হয়েছে। মৌসুম শুরু হয়েছে। তো এদের জীবিকার মাধ্যমে কিন্তু শুধু মাছ ধরা। আর যাতায়াত করে আর এই আর ইভেন্ট যত জাল হয় হ্যাঁ হ্যাঁ, এই জাল আর ক্লিয়ার কিনে আচ্ছা আচ্ছা। আমরা থেকে নারকেল সামনে সোজা লুটিবে এই লুটটা যদি ক্লিয়ার থাকতো আর ভূমিকে যাতায়াত করতে। ও, ভূমিকা যাতায়াত করা যাচ্ছে না, রোডও সমস্যা। ধন্যবাদ বাজি মানে মনে দিই পিওর করা আর তো রাস্তা নেই। একটা রাস্তা দরকার, রাস্তা যাতায়াতের অবস্থা খুবই খারাপ আসলে। এখানকার যে বাঁধটা ওই যে সামনে আপনাদেরকে দেখাবো, সেই বাঁধটা আসলে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আগামী আষাঢ়ে পূর্ণিমাসে ভেঙে যাবে, ভেঙে যেতে পারে। আর এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এই গহিরা এলাকার জনগণ কিন্তু বিচ্ছিন্ন হবে, বাঁচার কোনো আশঙ্কাই থাকবে না। তো এই বাঁধটা যেন খুব অতি দ্রুত হ্যাঁ, এই বাঁধটার সাথে কিন্তু পুরো আনোয়ারা জড়িত। এই কারণে যদি এই বাঁধটা দ্রুত সংস্কার করতে হবে, নতুবা কিন্তু এই এলাকার জনগণের দুর্ভোগ আসলে চরম পর্যায়ে চলে যাবে। কারণ গহিরার সর্বশেষ প্রান্ত এটা, এই প্রান্তের মধ্যে আসলে কিন্তু তানসামকে ওইভাবে পৌঁছাচ্ছে না, বেশি বেশি অবহেলিত সীমা নাই, সেভাবে অবহেলিত। আমরা রোডে ঘাটে আমাদের কোনো মিল কারখানা নাই, আমরা শুধু মৎস্যের উপর নির্ভর করে আমাদের চলাফেরা। ভয়াবহ দুর্ভোগ ছিল একেবারে, মানে রান্না করে খেতে পারে না সেরকম অবস্থা গিয়েছিল। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমরা আবার আসবো। হ্যাঁ, আনোয়ারা উপজেলার গহিরাবাসী যেই বাঁধটি নিয়ে সংকুচিত, সেই বাঁধটির অবস্থা, সেই বাঁধের অবস্থা কিন্তু খুবই করুণ পরিস্থিতি। যে কোনো মুহূর্তে এই বাঁধটি ভেঙে যেতে পারে। এই বঙ্গোপসাগরের গর্জন আপনারা শুনতেছেন, এই বঙ্গোপসাগরের গর্জন এবং বঙ্গোপসাগরের আঘাতে যে কোনো মুহূর্তে এই বাঁধের করুণ পরিস্থিতি হতে পারে। আর যদি কোনো কারণে এই বাঁধটি পুরোপুরি ভেঙে যায় তাহলে কিন্তু আনোয়ারাবাসী পুরো পানির মধ্যে ডুবে যাবে, পানির মধ্যে তলিয়ে যাবে। এই বাঁধটির জন্য সবাই খুবই ভয়ে আছে। এবং আপনারা জানেন এই গহিরার একদম সর্বশেষ প্রান্তে আমরা আছি। যেখানকার রাস্তার যে পরিস্থিতি, রাস্তার যে অবস্থা আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন, একদম কর্দমাক্ত রাস্তা আর আশেপাশে অনেক ভাঙা রাস্তা, যে কারণে আসলে হাঁটা ছাড়া আসা সম্ভব না। আর এখানে আমি যে জায়গা থেকে এসেছি, যেহেতু আমি কুমিল্লা জেলার হোমনা থানায় আমার বাড়ি, সেখান থেকে আসলে সেখান থেকে আসতে গেলে এই এলাকায় আসাটা কিন্তু খুবই কঠিন। আর এই এলাকার এই পরিস্থিতির কারণে কিন্তু এখানে লোকজন আসতে পারে না, কিন্তু সবচেয়ে অবহেলিত। কারণ এই এলাকায় আপনার এই বাঁধ নেই, তারপরে এদের কিন্তু জীবিকার একমাত্র ইয়ে হলো আপনার মাছ ধরা। আর এখন যেহেতু তাদের ঘরবাড়ি সব কিছু তলিয়ে গিয়েছে, আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, এদের ঘরবাড়ি কিন্তু তলিয়ে গিয়েছে। তলিয়ে যাওয়ার কারণে যে সন্ধান, তাদের যেই খাওয়া দাওয়া রান্নাবান্না থেকে শুরু করে কোনো কিছু কিন্তু তারা ঠিকমতো করতে পারতেছে না। আর এখানে কিন্তু ত্রাণ সামগ্রীও ঠিক ওইরকমভাবে পৌঁছাচ্ছে না, যে কারণে কিন্তু এই এলাকাটা খুবই অবহেলিত। আর এটা গহিরার সর্বশেষ প্রান্ত, আপনাদেরকে আবারও বলতেছে। আর এখানে দেখতেছেন এই এলাকার কি করুণ পরিস্থিতি, যে কোনো মুহূর্তে কিন্তু বাঁধটা ভেঙে যেতে পারে। জিও ব্যাগ দিয়ে যদিও কিছুটা আটকানোর চেষ্টা, কিন্তু তারপরেও কিন্তু আপনারা এখানে দেখতেছেন পুরো রাস্তা কিন্তু ভেঙে অবস্থা একদম খারাপের দিকে চলে গেছে। যে কোনো মুহূর্তেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরার মধ্যপাড়ায় এই যে বাঁধটি, এই বাঁধটি সংস্কারের জন্য জোর আবেদন করছি। কারণ এই বাঁধের উপরে কিন্তু আনোয়ারাবাসী ডিপেন্ডেন্ট। এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু আনোয়ারাবাসী কিন্তু পুরা পানিতে প্লাবিত হয়ে যাবে। অলরেডি কিন্তু বৃষ্টির পানিতে কিন্তু আশেপাশের নিচের ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বৃষ্টির পানিতে কিন্তু আশেপাশের যে ঘরগুলো সবগুলো কিন্তু ডুবেছিল। আর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো, ভিতরে কিন্তু এখনও ঘরগুলো ডুবে আছে। এখানে খবর নিয়ে জেনেছি যে আসলে গহিরার এখানে যে 2টা সুইচ গেট আছে, সুইচ গেটগুলো সংস্কার না করার কারণে সুইচ গেটগুলো এরকমভাবে জরাজীর্ণ হয়ে গেছে যে সুইচ গেট দিয়ে পানি আসলে নিচে নামতেছে না। নিচে না নামার কারণেই কিন্তু এই বৃষ্টির পানিতে পুরো এলাকা তলিয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন, আপনাদেরকে যদি এই রাস্তাটা আরেকটু দেখাই, আর অল্প একটু রাস্তা রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এই রাস্তাটা ভেঙে গেলে বড় ধরনের দুর্ভোগ নিয়ে আসতে পারে আনোয়ারাবাসীর জন্য। খুব কঠিন, কারণ সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই ঢেউ কিন্তু যে কোনো মুহূর্তে এই রাস্তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কোন স্কুলে পড়ো? স্কুলের নাম কি তোমাদের? উপকূলে আদর্শ উচ্চ বিদ্যালয় নাকি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? মাশাআল্লাহ। আর ধুইতে পারবো?
আর এই দেখেন তো নামা তো রিক্স, যে কোনো মুহূর্তে স্লিপ করে তো পড়ার সম্ভাবনা। এই যে দেখেন গহিরা ফিশারি ঘাটের সর্বশেষ প্রান্ত এটা। এই জায়গায় তো পাথর অনেক। যে একটু ভালো একটু পানি ধাক্কা দিলে ভেঙে দেবো। এইটা আশঙ্কা করতেছে কবরস্থান সব হ্যাঁ। পানির ভিতরে। আমরা গহিরার বেশ কয়েকটি জলাবদ্ধপূর্ণ বাড়িঘর পরিদর্শন করে এসেছি, যদিও সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। মানবতার হাত বাড়িয়ে দেন, ত্রাণ সামগ্রী শুধু প্রথম দিকেই নয় একদম শেষ পর্যন্ত দেওয়ার চেষ্টা করবেন। শুধু গহিরা নয়, গহিরা, বাঁশখালী, সাতকানিয়া, চট্টগ্রামে বেশ কয়েকটি জায়গা প্লাবিত অবস্থায় আছে। তো আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন সে এলাকাগুলো পরিদর্শন, পাশাপাশি তাদের কিছু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। ওয়েদার হাট বলে না ভাষায়, এই ওয়েদার হাট এটা।